নমস্কার বন্ধু, টুইন লাভ ঈশান ঈশানী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমার যমজ সন্তান, এক ছেলে এক মেয়ে, ঈশান ও ঈশানী 9 মাসের ঈশান ঈশানী গ্রামের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ভ্যাকসিন নেওয়ার জন্য এই মুহূর্তে উপস্থিত। কি হয়েছে বাবা? কোথায় এসছো? অঙ্গনওয়াড়ি থেকে আমার গ্রামের বাড়ির দূরত্ব তত বেশি নয়, তাই ভ্যাকসিন নেওয়ার পর ওখানে আধ ঘন্টা আমাদের বসে থাকতে হলো। গরমকালে প্রচুর গরম, তাই ঈশানী তার কাকিমার কোলে দেখুন ছাতা হাতে করে নিজে ছাতা ধরে আছে। কিউট লাগছে না? আমার বাড়ির সামনে একটা ফাঁকা জায়গা, তাই চাষযোগ্য জমি আছে, সেটা পেরিয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যেতে হয়। গ্রামের রাস্তা পেরিয়ে আমরা হেঁটে যাচ্ছি আমরা বাড়ির দিকে। কোনো গ্রামে আর মাটির রাস্তা নেই, প্রতিটা গ্রামে এখন সিমেন্টের পাকা রাস্তা হয়ে গেছে। আর এদিকে ঈশান মায়ের কোলে ও ঘুমিয়ে পড়েছে, খুব গরম তাই ঘুমিয়ে পড়েছে। আর ঈশানী তার কাকিমার কোলে মাথায় ছাতা নিয়ে হেঁটে যাচ্ছে বাড়ির দিকে। আমাদের ওই সব জায়গায় কেউ ধানের চাষ করে, কেউ বা বাদামের চাষ করে, আবার অনেক জায়গায় কলা বাগান আছে, যেখানে কলার চাষও হয়, আবার সবজিও চাষ হয়। গ্রামের একটা সুন্দর পরিবেশে তারা ধীরে ধীরে গ্রামের পরিবেশে ওরা বড় হবে। ঈশ্বর আশীর্বাদে ওরা সামনের দিকে এগিয়ে যাবে। আপনারা ওদেরকে আশীর্বাদ করবেন, ওরা যেন সুস্থ থাকে, ভালো থাকে। জন্ম থেকে কলকাতায় 4 মাস থাকার পর 4 মাস বয়সে ওকে নিয়ে চলে আসি আমার নিজের বাড়িতে, গ্রামের বাড়িতে। এখন গ্রামের বাড়িতেই থাকে। আর আমাকে প্রতি সপ্তাহে বাড়ি যেতে হয়, যেহেতু যমজ সন্তান, তাই একার পক্ষে সম্ভব হয় না। আমাদের জ্ঞাতি লোকজন বেশি, তাই ততটা অসুবিধা হয় না। খুব হেল্পফুল, সবাই হেল্প করে। এইভাবে আমাদের দিন কেটে যায়। আমরা চলে এসেছি আমাদের বাড়ির কাছাকাছি। আমি আম গাছে লাগিয়েছিলাম, এখানে আম ধরেছে। আমাদের সব জ্ঞাতি বর্গের এই সমস্ত বাড়ি। আমি আমার বাড়ির গলিতে ঢুকে গেছি, সামনের দিকে এগিয়ে যাচ্ছি। সামনে যে পাকা বাড়ি দেখা যাচ্ছে সেটা আমার বাড়ি, এখানে ঈশান ঈশানী থাকে। এটা হচ্ছে আমার সন্তান ঈশান ঈশানীর বাড়ি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।